জয় হিন্দ বন্ধুরা, আমি রিজু। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো অনেক ভাই আমার কাছে কমেন্ট করেছিল, দাদা কলকাতা পুলিশ কীরকম বেরোবে, ভ্যাকেন্সি কীরকম, ডিটেলস একটু বলে দিলে ভালো হতো। তো আমার কাছে একটা অফিসিয়াল নোটিফিকেশন আছে কলকাতা পুলিশের। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল এরিয়া ডিপার্টমেন্ট পুলিশ। এখানে বোঝা যাচ্ছে না, তো নবান্ন হাওড়া এখানে দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ ডেট 29/11/2019। এখানে দেখতে পাচ্ছ ডেপুটি সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখতে পাচ্ছ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা, আয়ার লালবাজার স্ট্রিট, কলকাতা 700001। তো তোমাদের যেখানে ভ্যাকেন্সি সাবজেক্টে লেখা আছে দেখো, এখানে দেখো সাবজেক্টে লেখা আছে অ্যাপ্রুভাল ফর ফিলিং আপ টু 2298টা এখানে ভ্যাকেন্সি আছে। নাম্বার অফ পোস্ট যেটি গ্রুপ বি এবং গ্রুপ সিতে রিকমেন্ড হবে আন্ডার কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পক্ষ থেকে রিকমেন্ডটা হবে কলকাতা পুলিশে। তো সেখানে কিন্তু ভ্যাকেন্সি প্রায় ভালো ছিল, 4597। সেখান থেকে রিকমেন্ড হবে 2298, মানে 2300 কাছাকাছি। বাদ বাকি যে ভ্যাকেন্সি পড়ে থাকছে এটা হয়তো পরবর্তী হাফে তোমাদের রিকমেন্ড হতে চলেছে। তো এখানে যে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে নিচে ডিটেলস, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর তোমাদের একটা কথা বলছি, তোমরা হয়তো বলবে যে দাদা যে এই অনলাইনের ফর্ম সেটি এত দেরি হচ্ছে কেন। এর পরবর্তীতে তোমাদের আমি বলছি, মানে কি এই ফর্মটা যে বেরোতে এত দেরি হচ্ছে কেন, সেটি হচ্ছে করোনা ভাইরাসের জন্যই বেরোতে দেরি হচ্ছে। নাহলে এটা মার্চ এপ্রিল মেতে 100% বেরোতো। তো তোমাদের আমি বলে দিচ্ছি এটা কবে বেরোবে এবং কবে ফর্ম ফিল আপ হবে, সঠিক খবর আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে তোমরা পোস্ট সংখ্যাটি দেখে নাও। সাব ইন্সপেক্টর ছেলেদের জন্য গ্রুপ বি পোস্টে 185টা। সাব ইন্সপেক্টর এটা ফিমেলদের জন্য 25টা সিট আছে ফিমেলদের জন্য। এখানে দেখতে পাচ্ছ সার্জেন্টের জন্য গ্রুপ বি 125টা। কনস্টেবল ছেলেদের জন্য গ্রুপ সি 1500টা। লেডি কনস্টেবলের জন্য 285টা। আর এখানে পুলিশ ড্রাইভারের জন্য 175টা। মোট যে সংখ্যা সেটি হচ্ছে 2298টা, তার মানে 2200টা। এখানে দেখতে পাচ্ছ তোমরা, কোনো ফেক নোটিশ না এটা। 2, 3, 4 দেখো প্যারাগুলো, এখানে নম্বর সব A to Z দেওয়া আছে। এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে দাদা এই ভ্যাকেন্সিটা কবে বেরোতে পারে, তাই তো? তো ভ্যাকেন্সি জানার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমি এরকমই তোমাদের অথেন্টিক নিউজ দিয়ে থাকি, আর ভবিষ্যতেও দেবো। কারণ আমি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, তো সেখানে আমাকে অনেকজন ভালোবাসা আর কি দিয়েছে। তো আমি তাদের জন্য খুব কষ্ট করে নোটিশ জোগাড় করেছি, এবং কবে এটা বেরোচ্ছে তার আমি 100% অথেন্টিক নিউজ দিয়ে দিচ্ছি। আর তোমাদের বলেও দিচ্ছি কবে থেকে ফর্ম ফিল আপ হবে। তো তোমাদের বলে দিচ্ছি সেপ্টেম্বর মাস থেকে, আমাকে যা বলেছে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে 101% ফর্ম ফিল আপ তোমাদের চালু হবে। 100% তোমাদের আমি বলে দিলাম যে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে তোমাদের ফর্ম ফিল আপটা চালু হবে কলকাতা পুলিশ। এখন সঠিক বলতে পারছি না কোন মাস এক্সেপ্টেড, এখান থেকে এইটুকু ধরে রাখো। এর মাঝখানে যে কোনো টাইমে তোমাদের অ্যাপ্লাই চালু হতে পারে। তো এই মাসের মধ্যে বেশি চালু হওয়ার চান্স, আবার আগস্টেও হতে পারে, এটা সঠিক বলা যাচ্ছে না। সেপ্টেম্বর থেকে নভেম্বর ধরে রাখো 100% হবে। এবার বলবে দাদা আমার তো বয়স শেষ হয়ে যাচ্ছে, তো তোমাদের বলে দিচ্ছি এখানে কলকাতা পুলিশে যে বয়স ধরা হবে সেটিও বলে দিচ্ছি। তোমরা নোটিফিকেশন যখন বেরোবে তখন দেখে নিও আমার কথাটা মিলে কিনা। 1/1/2020 পর্যন্ত তোমার 18 থেকে 27 বছর হতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য। আর যদি তোমরা জানতে চাও কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান লাগবে সেটি যদি বলে থাকো নিচে কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। যদি জানার ইচ্ছা থাকে আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান এবং কত কী লাগবে সেটি বলে দেবো। আর তোমাদের বলে দিই আরেকটা খবর, কলকাতা পুলিশে কি পিলি হবে এই সম্পর্কে বলছে আমাকে 99% আর কি 99% আমাকে বলেছে যে পিলি পরীক্ষা হবে না কনস্টেবল পদের জন্য। এখন আমি জানি না কতটা সঠিক সেটি, কারণ এখানে কিন্তু লেখাও নেই যে পিলি পরীক্ষা হবে কলকাতা পুলিশের জন্য। এখন সঠিক বলতে পারছি না, আমি দেখি আরও কারো কাছ থেকে যদি খবর জোগাড় করতে পারি, আরও 2-3 জনের কাছে দেখি যদি খবর জোগাড় করতে পারি আমি তোমাদের নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো যে কলকাতা পুলিশের পিলি পরীক্ষা হবে কি না। তোমাদের তো বলেই দিলাম এটি সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে 100% ফর্ম ফিল আপ বেরোবে। তো তাই জন্য তোমরা বেশি অপেক্ষা করো না, পড়াশোনা চালিয়ে যাও, এই ভ্যাকেন্সিতে তোমাদের জব নিতেই হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করিও, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কারণ যারা এই চ্যানেলে যারা রিক্রুটমেন্ট নিয়ে টেনশন করছে, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফেল করেছে, তাদের জন্য এটা ভালো নিউজ হতে পারে, গুড নিউজ। তো সেই জন্যই বললাম। তো চলো সবাই ভালো থাকো, জয় হিন্দ জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, বাই।